কেন এরকম শুকাচ্ছেন, কেন এরকম ভাবে রোজা রাখাচ্ছেন? এই রোজা রাখলে বদলা কি হবে, ফায়দা কি হবে? আমার আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। রোজা রাখলে বান্দারা কি হয়ে যায়? মুত্তাকি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর মানুষ রোজা রাখলে আল্লাহ তো মুত্তাকি করবেন। যখন সারা পৃথিবীর মানুষ মরে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান হয়ে যাবে, কিয়ামতে দাঁড়াবে, আল্লাহ দুভাগ করে দেবে। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। যারা জান্নাতি হয়ে যাবে, সার্ভে করা হবে। সার্ভে কি করা হবে? সার্ভে হয় না? সার্ভে করা হবে যে কোন আমলের বেসিসে বান্দা সবচেয়ে বেশি জান্নাতে এসেছে। সার্ভে করা দেখা যাবে যে জান্নাতে সবচেয়ে বেশি মুত্তাকি এসেছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হবে না? মুত্তাকি, মুত্তাকি কাকে বলে? যারা তাকওয়া করে, সাহেবে তাকওয়া, যারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে যারা কারা চলে? যাদের খেয়ালে আল্লাহ থাকে। কি থাকে? যাদের খেয়ালে সবসময় আল্লাহ থাকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিরা সারা রাত জেগে জেগে মেহনত করে, মুরাকাবা করে, ওজিফা করে, আর কলবের দিকে মুতাজ্জা হয়ে খেয়ালে এই খেয়াল পয়দা করে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। কিন্তু আমার আল্লাহ রমজান মাসকে মুত্তাকি হওয়ার জন্য মৌসুম করে দিয়েছে। যে রোজা রাখে, সে দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, সে যেমনই হোক না কেন, রোজা রাখার সাথে সাথে আমার আল্লাহ তাকে এই নিয়ামত দান করে দেয়। কি নিয়ামত? তার খেয়াল সব সময় থাকে আমার আল্লাহ আমাকে দেখছে। একটা নামাজি পরেশগার ওলিয়া সে মুজাহাদা করে, মেহনত মুজাহাদা করে, মেহনত মুজাহাদা করে এই খেয়াল পয়দা করে আমার আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। কিন্তু যারা রোজাদার, সে যেমনই হোক, রোজা রাখার সাথে সাথে তার খেয়াল সবসময় থাকে আমার আল্লাহ আমাকে এক জাররা পানিও ভিতরে ঢুকতে দেয়। কথায় সাবধানতা হয়ে যায়, গালাগালি করে না, খিস্তা খিস্তি করে না, আমি আল্লাহ দেখছি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, মুসলমান রোজা বান্দাকে মুত্তাকি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে রোজা রাখবেন, রোজার আদব করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफाए जाते यकताब आप है, मुस्तफाए जाते यकताब आप है। कवि बोलছে मुस्तफाए जाते यकता आप, হুজুর আপনার জাত আপনি একটাই, আর অন্য কেউ নেই। একবার জোরে বলো। हक ने जिसको हक बनाया आप है, अल्लाह हक, আপনাকে আল্লাহ হক করেছে। यक ने जिसको यक बनाया आप है, আল্লাহ এক, আপনাকেও আল্লাহ এক করেছে। বেমিসাল মুস্তাফা বানিয়েছে। জোরে বলেন। হুজুরের কোনো মিসাল নেই। শুনবেন আপনারা? आप लोग थोड़ा थोड़ा समझते हो, माना समझ सकोगे ना?
अगर मतलब समझ में आ जाए तो सुभान अल्लाह कह दिया कीजिएगा, ठीक है? थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह। क्या गुई गुई करता है? सुभान अल्लाह। আমার তো রোজা লেগেছিল, এখন ঠিক হয়ে গেছে। হুজুরের কথা, আল্লাহ রসুলের কথা, এ মন ঠিক হয়ে গেছে। এখন আমি আবার আমার মনের মধ্যে আবার স্পিরিট এসে গেছে ইনশাআল্লাহ। কথা এসেছে, দেখতে পাচ্ছেন মাইক চলে গেছে, তাও আমি বলছি এ তো আমি আল্লাহ রসুলের জন্য করছি। কথা ঠিক না ভুল বলে? আমি লোককে শোনাবার জন্য, আল্লাহ রসুলের জন্য। मुस्तफाए जाते यकता आप है, मुस्तफाए जाते यकता आप है, मुस्तफाए जाते यकता आप है, यक ने जिसको यक बनाया आप है, यक ने जिसको यक बनाया आप है, मुस्तफाए जात यकता आप है। आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप है, अपनी हर खूबी में तन्हा आप है, मुस्तफाए जात यकता आप है। आपको रब ने किया अपना हबीब, आपको रब ने किया अपना हबीब, सारी खलकत का खुलासा आप है, सारी खलकत का खुलासा आप है, मुस्तफाए जात यकता आप है। आपकी खातिर बनाए दो जहां, आपकी खातिर बनाए दो जहां, अपनी खातिर जो बनाए आप है, अपनी खातिर जो बनाए आप है। এখানটা আমাকে বলতেই হবে, আমার মন ছটফট করছে। হুজুরের জন্য সবকিছু তৈরি করেছে আল্লাহ, নিজের জন্য রাসূলুল্লাহ তৈরি করেছে। आपसे खुद आपका साहिल हूँ मैं, आपसे खुद आपका साहिल हूँ मैं, जाने जा मेरी तमन्ना आप है, जाने जा मेरी तमन्ना आप है, मुस्तफाए जात यकता आप है। और आपकी तलती को देखा जान दी, आपकी तलती को देखा जान दी, कब्र में पहुंचा तो देखा आप है, कब्र में पहुंचा तो देखा आप है। হুজুরের লেগে মরে কবরে গেছি, কবরে যেই দেখি রাসূলুল্লাহ কবরে। आपकी
तलती को देखा जान दी, कब्र में पहुंचा तो देखा आप है, कब्र में पहुंचा तो देखा आप है, मुस्तफाए जात यकता आप है। आबो गिल में, आप माटी पानी, आबो गिल माटी पानी, आबो गिल में नूर की पहली किरण, आबो गिल में, आबो गिल में नूर की पहली किरण, जाने आदम जाने हवा आप है, जाने आदम जाने हवा आप है, मुस्तफाए जात यकता आप है। लामका तक, लामका तक जिसी की फैली रोशनी, सुम्मा दाना फतादाल्ला फकाना काबा कौसाइन আও আদনা, যেখানে কোনো মাকাওই নেই, লা মাকাতেও রাসূলুল্লাহ গিয়েছিল, তাই বলছে লা মাকা তক जिसी की फैली रोशनी, ला मका तक जिसी की फैली रोशनी, ओ चरागे आलमारा आप है, ओ चरागे आलमारा आप है, मुस्तफाए जात यकता आप है। नाजी से विरक्त नाजी से अर्शो वकारे अर्शिया, नाजी से अर्शो वकारे अर्शिया, साहिबो कौसैनो अदना आप है, साहिबे कौसैनो अदना आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, हक ने जिसको हक बनाया आप है। अल्लाह प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করেছেন। দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ আমাকে বলা, আপনাদের শোনার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহ আল্লাহ বলার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বেশি বেশি করে আমল করবেন, বেশি বেশি করে আমল করবেন, আর এই রমজানের আদব রাখবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজানের আদব বজায় রাখবেন। রমজান আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামত করেছেন। রমজানকে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতে যাওয়ার সুন্দর রাস্তা, মুত্তাকি হওয়ার সুন্দর রাস্তা, রহমত পাওয়ার সুন্দর রাস্তা, বরকত পাওয়ার সুন্দর রাস্তা, মাগফিরাত গুনাহ মাফ করিয়ে নেওয়ার সুন্দর রাস্তা করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজানের আদব করবেন। এই রমজানের আদব এই রোজা রাখা, রোজা রাখা, রোজা রাখবেন। আর বাড়িতেও বাচ্চাদের রোজা রাখা শিখাবেন। আমরা নিজেরা কি করি, কচ্ছি আজকে রোজা ভেঙে ফেল, পারবি নি তুই, খুব রোদ, করি না করি। আপনি আপনার বেটাকে বেশি ভালোবাসেন না আল্লাহ আপনার বেটাকে বেশি ভালোবাসেন? পৃথিবীতে যত ভালোবাসা আছে সবচেয়ে বড় ভালোবাসা মা তার ছেলেকে বাসে। একবার জোরে বলেন। আর হুজুর পাক বলছে মা তার ছেলেকে নিজের সন্তান হিসাবে যত না ভালোবাসে, আল্লাহ সেই মায়ের সন্তানটা বান্দা হিসাবে মায়ের থেকে 70,000 গুণ বেশি ভালোবাসে। তুমি কি আল্লাহ, তুমি কি তোমার ছেলেকে বেশি ভালোবাসো আল্লাহর থেকে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না না, আল্লাহ যখন আমাদের রোজা রাখতে বলছে,
এটা আমাদের জন্য ক্ষতি নয়, এটা আমাদের জন্য উপকার। আমি বলেছি মূল লক্ষ্য আল্লাহ, বাকি পুরা সওয়াবই সওয়াব, বরকতি বরকত, রহমতি রহমত। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। খবরদার রোজা কামাই করবেন, রোজা কামাই করবেন। আমি বললাম ভালো ভালো লোক রোজা কামাই করে আমাদের সমাজে, দেখতে মানে খুব ভাল লাগে, কিন্তু সর্বনাশ, আল্লাহ মাফ করে। আপনার রোজা রাখবেন, রোজা রাখলে আল্লাহ ফায়দা দেবে, বদলা দেবে, বলেন ইনশাআল্লাহ। যে রোজা রাখলো কার জন্য বলেন? আমি যদি বেরোজগার হয় তুমি বুঝতে পারবে না, তোমার ক্ষমতা আছে। হ্যাঁ, আমি বললাম কোথায় গেল গো, একটু এস্তেঞ্জায় যেতে হবে, বাথরুমে ঢুকে ঢক 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 করে 3 ঢোক পানি খেয়ে ফেললো, তোমার ক্ষমতা আছে তোমার? কথা ঠিক না ভুল বলে? তাহলে আমি কি রোজা রাখলাম? আমি কি রোজা রাখলাম? তাহলে যে রোজা রাখলো সে লোক দেখানো রাখলো না। লোক দেখানোর জন্য যে রোজা রাখে, লোকের সামনে মুখ শুকিয়ে রাখবে, ভিতরে যে কি করবে, খাবে। আর যে রোজা রাখলো, লোক দেখ, রোজা যে রাখলো আল্লাহর জন্য রাখলো। একবার জোরে বলেন, এই রোজার আদব করবেন, এই রোজাকে সম্মান করেন, বলেন ইনশাআল্লাহ। এই রোজার নিয়ামত আল্লাহ হুজুর রাসূল আল্লাহ আমাদের দান করেছে। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই রোজায় আমাদের একটু মেহনত করতে হবে, এই রোজায় মুজাহাদা করতে হবে, এই রোজায় মেহনত মুজাহাদা করতে হবে, এই রোজাতে আমাদের একটু বেশি খাটাখাটনি করতে হবে। জেনে রেখে দেবেন, রোজা আমার আল্লাহ বান্দাদের দান করেছে, রোজার মাধ্যমে আমার আল্লাহ বান্দাদের করে আল্লাহর রং চড়িয়ে দেয়। বড় কথা বলে ফেলে, বড় কথা। আল্লাহ নিজেও কোরআনের মধ্যে বলেছেন, কে আছে আমি আল্লাহ আমার রং চড়াতে চাই? কে আছে আমি আল্লাহ আমার রং চড়াতে চাই? রোজা বান্দাদের করে আল্লাহ রং চড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কার রং বলছি বলেন? আল্লাহর রং। আল্লাহর রং মানে আল্লাহর সিফাতের রং আল্লাহ বান্দাকেও দান করে দেয়। আল্লাহর সিফাত হচ্ছে আল্লাহ ঘুমোই না, আল্লাহ ঘুমোই। রোজা এলে বান্দাদের ঘুম কমে যায়। 1-1.5 রাত পর্যন্ত তারাবি নামাজ পড়েন তো? তাই পড়তে হবে কিন্তু। হ্যাঁ, প্রতিটা জিনিসের একটা জান থাকে তো, রোজার জান তারাবি পড়বেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তারাবি পড়বেন। তারাবি করে কার? এখন কে বলছে? শয়তানরা কি বলছে? এখানে শয়তান আছে নাকি এরকম? আহলে হাদিস কি? আহলে হাদিস হচ্ছে বেদাতি দল। আহলে হাদিসদের সঙ্গে সালাম দেওয়া শরিয়াতে নিষেধ। কি? আহলে হাদিসদেরকে সালাম দেওয়া, মেয়ের বিয়ে তো দূরের কথা, সালাম দেওয়াও যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ ওরা বলে যারা ইমাম মানে তারা মুশরিক। আমরা ইমাম মানি, তাহলে আমরা সব কাফের। আমরা সব কি বলেন? আরে কথা বলবে তো। ওরা কি বলছে আমাদের ঘরে? ইমাম আযম আবু হানিফা মানেন, মানেন, মানেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল যদি মানেন না, আমরা সব কি? মুশরিক। মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের। আমরা কাফের। কাফের আমরা যদি হয় তাহলে ওরা কে বলছে নিজেদের ঘরে? ঈমানওয়ালা। তাহলে কাফের মোবাইলে সালাম হয়? আর যদি আমরা কাফের না হয়, ফতোয়া ঘুরে ঘুরে যায়, বুঝতে পারছেন তো? এই জন্য আহলে হাদিসদের করে সালাম দিবা যাবে না, সালাম দিবেন না, ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, কোনো সম্পর্ক। আর যদি বলে ফতোয়া ফরায়েজ মসলা মাসাইল বাহাস, আহলে হাদিসদের জন্য আমি উত্তর বলে দিচ্ছি। যদি বলে বাহাস, হিন্দুরাও তো অনেক আছে আপনাদের এলাকায়, আছে না? না, হ্যাঁ, ওরা যদি বলে আমরা এই করি বাহাস করব, ওদের সঙ্গে বাহাস হবে? বলে কি বলবেন যে তোমার দল আলাদা, আমাদের দল, বাহাস হবে না তোমাদের সঙ্গে আমাদের। কথা ঠিক না? আহলে হাদিসদের বলেন তোদের দল আলাদা, আমাদের দল আলাদা, তোদের সঙ্গে আমাদের কোনো বাহাস হবে না। মাথায় ঢুকছে? আচ্ছা, এটা তো আমি বললাম, যুক্তির কথা বলে দিয়ে যায়। যে আমি লাফজে কুল বলছি, যে জিনিসটা ওরা বলে হাত তুলে মুনাজাত করা যাবে না, তাই তো?
ওদের করে আমরা তো মুনাজাত পক্ষে অনেক দলিল দিই না ওদের করে একটা হাদিস দেখাতে বলেন যে একটা হাদিস দেখিয়ে দাও রাসূলুল্লাহ বলেছে নামাজের পরে মুনাজাত করা যাবে না, আমরা মুনাজাত করব। কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই না, ওরা বলে না দেওয়া যাবে না। আমরা দিওয়ার পক্ষে অনেক দলিল দিই, তো দিয়ার পক্ষে দলিল দিই না দিয়ার পক্ষে দলিল দিই, আর ওরা বলে দেওয়া যাবে না। বলে ঠিক আছে, তুমি একটা হাদিস দেখতে দাও যেখানে রাসূলুল্লাহ বলেছে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে না, আমরা সালাম দেব। কথা ঢুকছে, বুঝতে পেরেছো? আমরা এখানে হাত দিই নাভির নিচে, ওরা বলে দেওয়া যাবে না, ওখানে নামাজ হবে না। ওদের করে রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে দেখতে দাও যে নাভির নিচে হাত দিলে নামাজ হবে না, দেখতে দাও, আমি যাব নামাজ পড়বো না, আর ওখানে হাত দেবো না। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? এরকম যে কটা মাসলা, যে মাযহাব, যে কুল বলছে, যে কটা মাসলা হয় ওদের করে শুধু বলবেন হুজুর রাসূলুল্লাহকে আমরা নূর মনে করি না, হুজুর তো নূর বলেন না। হ্যাঁ, এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর কাজে জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যাতে পরিষ্কার বলেছে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নূরের ব্যাপারে অনেক দলিল দিই, ওদের করে একবার শুধু বলতে বলেন যে রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে লাস্তাবে নূর, আমি নূর নয়, আমাকে বলে দাও। একটা দেখিয়ে দিতেও আমরা রাসূলুল্লাহকে নূর বলি। ওর বাপ ওর দাদু সব কবর থেকে গুলো দেখাতে পারবে, তাই ওদের সঙ্গে কোনো বাহাস নেই। ওদের সঙ্গে শুধু একটাই কথা বলবে, আচ্ছা ঠিক আছে তুমি যে বলছো হাত তুলে মুনাজাত করা যাবে না, মুনাজাত করবো, রাসূলুল্লাহ কোন জায়গায় মানা করেছে দেখতে দাও, আমি মুনাজাত করব। এই মাথায় ঢুকে গেলে বুঝতে পারলেন আপনারা? কেন সাধারণ মানুষ তো আপনারা তো জিততে পারবেন না। ও তো ওই শয়তানি করার লেগে দিনরাত ওই নিয়ে পড়ছে, যাতে করে শয়তানি করতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে। হ্যাঁ, ইহুদি নাসারাদের দালাল ওরা। তাই তোমাদের আমি ওষুধ দিয়ে গেলাম, কি একদম যেমন জোকের মুখে নুন দিয়ে দিলে জড়া হয়ে যায়। ঠিক আছে সালাম কেমন, আচ্ছা দুগুনি সালাম কেমন, তুই বল রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে যে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, দেখকে দাও, আমি আর দেবো না। ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? মুজাদ্দিদ জামানের যে কটা মাসলা আমাদের আছে, জুজিয়াতে যেসব মাসলাগুলো আছে, আজানের পরে হাত তুলে মুনাজাত, আজানের পরে দোয়া সবাই মানে, কিন্তু মুনাজাত সবাই মানে। আমরা হাত তুলে মুনাজাত করি তো, অনেকে বিরোধিতা করে, বলে আচ্ছা ঠিক আছে তুমি বলে দাও যে রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে যে আজানের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না, দেখতে দাও, আর দেবো না। ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করে। যেমন বদমাইশ সেরকম লাঠিও হতে হবে, তাহলে ঠিক সোজাও হবে। কথা ঠিক না ভুল? আল্লাহ শুকর, নবীর কদমের ওসিলা এপার বাংলা ওপার বাংলা সব জায়গায় যায়, কারো ক্ষমতা হয়নি নবীর কদমের ওসিলায়। এইসব হুজুরের কদমের ফয়েজের বরকতে। হুজুরের দরবারের কুত্তা ও জানে যে ধরলে ঘেউ করবে, ধরতে পারে না। সব জায়গায় যায়, কারো ক্ষমতা নেই। কে আছে তো যুক্তি, তুমি কথা কেটে দাও না, তুমি আমার ক্ষমতা আছে তোমার। কথায় ঢুকছে? কারণ তারাও যে কোরআন হাদিস পড়েছে, আমিও পড়েছি। সে মুস্তাফার দুশ্মনী খোঁজার লেগে পড়েছে, আর আমি মুস্তাফার গোলামি করার লেগে পড়েছে। এক একজন কোরআন পড়ে হুজুরের দোষ খোঁজার লেগে একটা আয়াতে পেয়েছে, জানেন ওটা গুণ, ওটা দোষ নয়, ওটাও গুণ। কি? আনা বাশারুম মিসলুকুম, ওই নবী আমাদের মতন মানুষ। শয়তান তারপরে কি বলছে? ইউহা বলবে না, ইউহা ইলাহি বলবে না এটা? হ্যাঁ, আমার উপর আল্লাহ ওহী নাযিল করে। আচ্ছা ওইটা হলো হুজুরের ব্যাপারে আল্লাহ কি বলে? হুজুরের বিবির ব্যাপারে খবরদার, নবীদের বিবিরা তোমরা সাধারণ মেয়ে নয়। নবীদের বিবিরা সাধারণ বিবিদের মতন নয়। নবীদের বিবিরা যদি সাধারণ না হয়, অসাধারণ। সাধারণ নয়, নবীদের বিবিরা যদি সাধারণ না হয়, নবী সাধারণ হয়? নবীর বিবি হয়েই তো অসাধারণ হয়ে গেছে, সাধারণ নয়। তা নবী কি রকম একবার জোরে বলেন? হ্যাঁ, মুসলমান, বুঝতে পেরেছেন? তো যাই হোক, তারাবি নামাজ করে কাজ, এরও দলিল বলে দিচ্ছে ওই একই কথা। যেটা 20 রাকাত হবে না, পড়া যাবে না, বলে মুখ সামলে তুই বল রাসূলুল্লাহ কোন জায়গায় বলেছে 20 রাকাত তারাবি নামাজ পড়া যাবে না? ওদের লেগে বলছি, এ শুধু ওই শয়তানদের মুখ বন্ধ করার লেগে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন?
কিছু তো বলে আপনি তো চুপ হয়ে যাচ্ছেন, কি কি বলবো, যা আর কিছু বলার নেই। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, আর একটা খ্রিস্টান আর একটা মুসলমান কথা হচ্ছে, কথা হতে হতে বলে তোর নবী বড় না আমার নবী বড়? খ্রিস্টান বলে আমার নবী বড়, আর মুসলমান বলে না না আমি না লাল বড়। বলে ঠিক আছে তোমার নবীর তারিফ করো। ইনি যেটুকুন জানে তারিফ করেছে। তোমার নবী বলে আমার নবী কুম্বে জিনিল্লাহ বললে কবর থেকে মরা জিন্দা হয়ে যেত। কে বলছে? ঈসা আলাইহিস সালামের কথা বলছে, খ্রিস্টান বলছে। এখন এর তো জানা নেই, তোমার নবী কি কোনোদিন মুসলমান, এই তোমার নবী কি কোনো মরা মানুষকে জিন্দা করেছে? এর তো জানা নেই। মুসা আলাইহিস সালাম মানুষের মুখ থেকে কলমা পড়িয়েছে, তো শুধু জান বেরিয়ে গেছে, মানে আগে থেকে সব ছিল, চোখ ছিল, মুখ ছিল, জুবান ছিল, সব ছিল, শুধু জান বেরিয়েছে, কথা বন্ধ, জান ঢুকে গেছে আবার। এটা বড় কথা না বেজুবান পাথর কলমা পড়েছে এটা বড় কথা? পাথর কি কথা বলে? জুনায়েদ তো কথা বলে, জান বেরিয়েছে কথা বন্ধ হয়েছে, জান ঢুকে গেছে আবার কথা বলছে। পাথর এমনিতেই বেজুবান, মুস্তাফার সাক্ষীতে পাথরও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। তে চুপ হয়ে আছে, মাথা হ্যাট করে কি হবে কি হবে জানে না, চুপ করে আছে। বড় পীর আব্দুল কাদের সঙ্গে সঙ্গে শোন শোন, আমার নবী আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সিরাজুল মুনিরা করেছে, আমার নবীকে তাহা ইয়াসিন করেছে, মুদাসসির মুজাম্মিল করেছে, রাহমাতাল লিল আলামিন করেছে। একবার জোরে বলেন বলে আমার নবীও ওকে বলে দিলেন, আমার নবীও মানুষ জিন্দা করেছেন। একবার জোরে। আমি আপনাদের উত্তর দিয়ে গেলাম, কারণ অনেক সময় আমি প্রশ্ন করবে, অনেকে জানে না, চুপ হয়ে বসে থাকে, উত্তর দিয়ে গেলাম। যখনই বলে নবী নুন নুন নয় নুন নয় নুন, ঠিক আছে হুজুর কোথায়? হুজুর বলে, হুজুর এক জায়গায় বলে দেবে না তাহলে যে আমাকে নূর বলুনি, যে হুজুর সব বলে দিয়েছে তাহলে সেটা হুজুর জানতেন না এটা হবে? হুজুর কবরে কিভাবে বলেছে, কিয়ামতে কিভাবে বলেছে, পুলসিরাতে কিভাবে বলেছে, মিজানে কিভাবে বলেছে, দাঁড়িপাল্লায় কিভাবে বলেছে, জান্নাতে কিভাবে বলেছে, অনন্তকালে কিভাবে আল্লাহর দিদার কিভাবে হবে বলেছে, জান্নাতের বাজার কেমন হবে বলেছে, জান্নাতের পোশাক কেমন হবে, সব বলেছে। আর হুজুর জানতেন না যে আমার উম্মতরা আমাকে নূর বলবে কি মাটি? তাহলে হুজুর বলে দিতেন খবরদার আমাকে কেউ যেন নূর বলুনি, আমি মাটি বলেছে। দেখাতে পারবে? না না, আমেনার লালের নূরেই তো গোটা দুনিয়া রওশন হয়ে আছে। একবার জোরে বলেন। হ্যাঁ, হুজুর নিজে বলছে গর্ব করে, হুজুর বলতেন সব জায়গায়, হুজুর সব জায়গায় 6টা কথা বলতেন, হুজুর 6টা কথা বলতেন, তার মধ্যে একটা কথা বলে শোনো শোনো, আমি যখন দুনিয়ায় এসেছিলাম আমার আম্মা জান নিজে দেখেছিল আমার নূর মুলকে শামের উঁচু উঁচু পিরাসাদে গিয়ে লেগে গিয়েছিল। একবার জোরে বলেন। ঢুকছে তো তো এই শিখিয়ে দিয়ে গেলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি আপনাদের জিতার জন্য শিখিয়ে দিয়ে গেলাম। তারাবির নামাজ করে কার? এটা আপনারা তারাবির নামাজ পড়বেন। রোজা বান্দাকে আল্লাহ পাকের সিফাত দান করে দেয়। আল্লাহর সিফাত লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, কিন্তু রোজার মাস এলে বান্দাকেও আল্লাহ ঘুম থেকে একটু বিরত করে দেয়। 1.5 রাত পর্যন্ত তারাবি, আবার তাহাজ্জুদের রক্তে উঠে যায়। একবার জোরে বলেন। আল্লাহ খায়, পানি খায়, খাবার খায়? আল্লাহ কিচ্ছু, নাউজুবিল্লাহ, আল্লাহ খায়? আল্লাহ খায় না, এটা আল্লাহর সিফাত। আমরা মানুষ, না খেলে তো মরে যাব। আল্লাহ আমাদের জন্য অল্প সময় হলেও এই আল্লাহ যে না খাওয়ার আদা আল্লাহ আমাদের দান করে দেয়। একবার জোরে বলেন। বুঝতে পেরেছেন? জেনে রেখে দেবেন, রোজা এই যে শুকনোটা, এতে খাদ্য বাঁচানোর জন্য শুকানো নয়, খাবার বাঁচানোর জন্য শুকনো নয়। আপনি দেখবেন সারা বছরের থেকে রমজান মাসের খাবারের বরকত বেড়ে যায়। কথা ঠিক না বল? ইফতারে যেন উছলাচ্ছে, ইফতারের থালা যেন শেষ হতে চায় না, সারাদিন খাইনি মনে করলে সব খেয়ে ফেলবো, ভর্তি যেন হয়ে যাচ্ছে। কথা ঠিক না বল? আচ্ছা, সারা বছরে খরচা বেশি হয় না রমজান মাসে খরচা বেশি হয়? খাওয়া দাওয়া বন্ধ, খরচা কিসের? কথা ঠিক না ভুল বলে? রমজান মাসে এই যে রোজা রাখা শুকনো, এ আল্লাহর খুশির জন্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর সিফাত হচ্ছে আল্লাহ খাই না। আল্লাহ অল্প সময় হলেও আমাদের ঘরে ওই সিফাত দান করে দেয়। একবার জোরে বলো। আল্লাহ ঘুমাই না, অল্প সময় হলেও আল্লাহ ওই সিফাত আমাদের দান করে দেয়। একবার জোরে বলো। আল্লাহ বেফাস কথা বলে না। রোজা রেখে বান্দা বেফাস কথা বলে? যারা সত্যিকার রোজা রাখে তারা বেফাস কথা বলে না। আল্লাহ অল্প সময় হলেও আমাদের সিফাত দান করে দেয়, এই বেফাস কথা না বলা থেকে বিরত রেখে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই এই রমজান মাসে আমাদের মেহনত করতে হবে, তারাবি পড়তে হবে, মুজাহাদা করতে হবে। এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতকে আমার আল্লাহ আলফুন সাহার করেছে, হাজার মাসের চেয়ে উত্তম করে দিয়েছে। এই রাতকে আল্লাহ 30 দিনের মধ্যে লুকিয়ে দিয়েছিলেন। জুনায়েদের বাপ মা হুজুরের কদমে কুরবান হয়ে যাক, আপনাদেরও বাপ মা রাসূলুল্লাহর কদমে কুরবান হয়ে যাক। হুজুর পাক আল্লাহ পাকের দরবারে বললেন, আমার উম্মত কমজোর হবে, অত খাটাখাটনি করতে পারবে না, আমার উম্মত কমজোর হবে। 30 দিনের মধ্যে ওই রাত কি করে খুঁজবে? তার মানে যদি 30 দিনে আল্লাহ লুকিয়ে দিতেন লাইলাতুল কদরকে, আমাদের 30 রাতি মেহনত করতে হতো, 30 রাতি মেহনত করতে হতো। হুজুর আল্লাহ পাকের দরবারে ইতিকাফে বসলেন, দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক ওটা শেষ 20 দিনের মধ্যে দিয়ে দিলেন। হুজুর আবার 20 দিনের ইতিকাফে বসলেন, আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ ওটা শেষ 10 দিনের মধ্যে লুকিয়ে দিলেন। শেষ 10 দিনেতে হুজুর ইতিকাফ বসে আবার দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক শেষ 5 দিনে আল্লাহ দিয়ে দিলেন, শেষ 5 দিনে দিয়ে দিলেন। শেষ 5 দিনে, এই শেষ 10 দিনের মধ্যে বেজোর 5 দিনে দিয়ে দিলেন। 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 21, 23, 25, 27, 29, এই বেজোর 5টা রাতে আমার আল্লাহ লাইলাতুল কদর লুকিয়ে দিলেন, লাইলাতুল কদর লুকিয়ে দিলেন। এই লাইলাতুল কদরকে লুকিয়ে দিয়ে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এই রাতে যারা ইবাদত করবে, এই রাতে যারা মুজাহাদা করবে, এই এক রাত যারা কাটাকাটনি করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, আল্লাহর জন্য রাজাই হাসিল করবে, ওই বান্দার আমলনামায় হাজার 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 মাস ইবাদত করলে যে ফায়দা আমার আল্লাহ পাক ওই এক রাতেতে আমার আল্লাহ দান করে দেবে। ওই এক রাতে আল্লাহ ফায়দা দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? অতএব আর কিছুদিন পরেই মাগফিরাতের 10 দিন শুরু, আশারা শুরু হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? মাগফিরাতের আশারা শুরু হয়ে যাবে। 21, 20 রোজা হয়ে যাবে, 21 রাত পড়ে গেল, 20 দিবাগত রাত, 22 দিবাগত রাত, 24 দিবাগত রাত, 26 দিবাগত রাত আর 28 দিবাগত রাত। এই 5টা রাতে লাইলাতুল কদর ঘোরে। লাইলাতুল কদর ঘোরে, লাইলাতুল কদর ঘোরে। বেশিরভাগ 27 থাকে, বেশিরভাগ 27 থাকে, আবার 25 হয়ে যেতে পারে, আবার ওই রাতটা 21 হয়ে যেতে পারে। আমি আপনাদের বলবো 365 মধ্যে 360 একটা একটা, এই 5 365 মধ্যে 5, এই 5টা রাত একটু মেহনত করেন। কি হবে? বোনাস পাওয়া যায়, জানেন? বোনাস, বোনাস থাকে না, কি বলে এটাকে? বোনাসই বলে তো, কি বলে? ওই বোনাস পয়েন্ট। একদম এক রাত ইবাদত করবে, হাজার হাজার বছরের ইবাদত আল্লাহ, এই হাজার হাজার মাসের ইবাদত আল্লাহ দান করে দেবে। আর এই আলফুল সাহারের ব্যাখ্যাতে মুফাসসির কুরআনরা বলেছে 1000 মাস না, হাজার 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 হাজার। দেখেন আমরা বান্দা যত কম দিই, কম দিয়ে খুশি। যদি বলা হয় এই জায়গাটা খুশি করে দিচ্ছি কিন্তু একটু কম করে কেটে কুটে দিলে খুশি, এইটা আমাদের হাল। আল্লাহ যত বেশি দেয় তত খুশি। একবার জোরে বলে। যখন হাজার হাজার বলেছে, এই হাজার হাজার কত হাজার হাজার এই আল্লাহই জানে। এত আমলনামায়, এত রাত, এত মাসের ইবাদত আল্লাহ আমলনামায় দান করে দেবে। একবার জোরে বলেন। তাই আমি চাই আপনারা সবাই লাইলাতুল কদরে ইবাদত করবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন। আমি উঠেই বলেছি একটা ঘটনা, আবু তালহা হুজুরের স্বপ্নের কথাটা বললাম। এক মাস রোজা,
শহীদ হয়ে মরে দুনিয়া থেকে গেছে, আর ইনি বিছানায় শুয়ে, ইনি শুধু রোজা পেয়েছে বলে জান্নাতে আল্লাহ আগে ঢুকিয়ে দিয়েছে। কারণ কারণ হয়েই তো গেছে। এই 4:10 আজান বললো, 4:09 বাজে। কারণ রমজানে আল্লাহ বরকত রেখেছে। একবার জোরে বলে, রমজান এক রাতি হাজার হাজার মাসের থেকে উত্তম করে দিয়েছে। একবার জোরে বলে আল্লাহ কবুল করে সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংক্ষেপ করে দিলাম, সকলে রোজার মাসে রোজা রাখবেন, আদব রাখবেন, এই মাদ্রাসা দিয়ে খেয়াল রাখবেন। আমি আর চাঁদাপত্রের কথা কিছু বললাম না, চাঁদা তুলবেন আপনারা, এই মাদ্রাসায় খেয়াল রাখবেন। দুতলাটা দিতে হবে, ছাদটা দেওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ, ছাত্র বেশি হয়ে গেছে, জায়গা কমে গেছে। হ্যাঁ, ওপরে ঘরটা করতে হবে, আমরা সবাই মিলে করবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর হিংসা করেন না, তো আছেন না আল্লাহ যেন হিংসা থেকে বাঁচায় সকল। আল্লাহ, হিংসার লেগে কোনো ওষুধ নেই, কোনো আমল নেই, আছে না? এই আমল করো তোমার এই গুনাহ থেকে বেঁচে যাবে, এই আমল করো এই গুনাহ থেকে। কিন্তু হিংসার জন্য কোনো স্পেসিফিক কোনো আমল নেই। হিংসার জন্য কি আছে? আমার আল্লাহ বলছে আমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহর কাছে এই সার থেকে, হিংসার সার থেকে, হাসাদের সার থেকে পানাহ চাও। আল্লাহ আমাদের হিংসা থেকে বাঁচান। এই মাদ্রাসার হিংসা করেন না। এই মাদ্রাসা আমার দাদুজান ছোট হুজুরের তৈরি করা মাদ্রাসা। হ্যাঁ, কি হাল হয়ে গেছিল আপনারা ভুলে গেছেন? মাদ্রাসাটা কি হাল ছিল, আবার নতুন করে এই রওনাক হচ্ছে, জিকির হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। আপনারা খুশি না বেজার? যে জায়গা দিয়েছিলেন তাদের বাপ দাদারা, তাদের মুরব্বীরা সব কবরে শুয়ে শুয়ে সব পাচ্ছে না? হ্যাঁ না, ইনাদের বাপ দাদারা পাবে না? বলেন না। হ্যাঁ, মুসলমান শুধু দুনিয়ার চিন্তা করলে হবে না, আখিরাতের চিন্তা করতে হবে। শুধু দুনিয়া চিন্তা করলে হবে না, আখিরাতের চিন্তা। তাই দাদুজান বলতেন, দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়। দুদিনের চাঁদনি, তারপরে কবরে যেতে হবে। চোখ ঠান্ডা হয়ে যায় বাবাজি। মাসা দিয়ে খেয়াল করবেন, বলেন ইনশাআল্লাহ। সারা বছর দান খায়রাত করলে যে সওয়াব, রোজার মাসে দান খায়রাত করলে 70 গুণ বেশি সওয়াব। একবার জোরে বলেন আল্লাহ আমাদের সকলকে এই রোজা থেকে ফায়দা হাসিল করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহ আর কি জোরে আল্লাহ। একটা একটু এখন কাগজপত্র সব দৌড়ে দৌড়ে যে হচ্ছে, একটা ব্যাপার চলছে না, বলেন না? 50 কিলোমিটার 30 কিলোমিটার দূরে যে কাগজপত্র তৈরি করতে হতো, এখন কি হয়ে গেছে? দৌড়ে যে একটা আমাদের সরকার একটা করেছে না এইসব, হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা, এই দুয়ারে সরকার এসেছে, এখানে যে কাগজপত্র যদি ঠিক না করতে পারো তুমি, তোমার নামটা, তুমি কপাল ফাটা। কথা ঠিক না ভুল বলেন? আমি বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চাইলাম? কাগজপত্র ঠিক রাখার দরকার আছে না নাই? 50 কিলোমিটার দূরে যে ঘরের কাছে, তাহলে এই তো ফয়দা নিয়ে নেবে তো ফায়দাটা। কথা ঠিক না ভুল? জায়গা সব তোমার রাস্তা খারাপ, ভোটের সময় এসছে, এই সময় তো ফয়দাটা নিয়ে নিতে হবে। এই ভোট দেবো, আগে রাস্তা ঠিক কর, ফয়দা নিয়ে নিতে হবে তো। মুসলমান ফয়দা নিতে জানে না, শুধু দিতেই জানে, শুধু মারামারি করতে পারে। তোমরা তো মারামারি করো সব, এলাকার লোক মারামারি করে না? হ্যাঁ, আল্লাহ মাফ। খবরদার, এই ভোট এসছে, মারামারি করবেন না। আল্লাহর জন্য জীবন কুরবান করবেন, বলেন ইনশাআল্লাহ। ভোট করে যারা মরে যায় তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? আরে কথা বলবেন তো, ও লজ্জা লাগছে। ভোটে যারা মরবে তারা কিসের জন্য কোথায় যাবে? ও শহীদ হবে নাকি? লিখে দিল শহীদ, ও জাহান্নামী, ও শহীদ। দুনিয়ালে মারামারি যারা করে তারা জাহান্নামী হয়ে যায়, আল্লাহ মাফ করে। দুনিয়ার জন্য যারা মরে জাহান্নামী, আল্লাহ মাফ করে। খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। এই রমজান মাসে রোজা রাখেন, ফয়দা নেন। আর এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, হিংসা থেকে বাঁচবেন। এই রমজান এসেছে, এখান থেকে ফয়দা নিয়ে নেন, যত পারেন চতুর্দিক থেকে ফয়দা নিয়ে নেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। আমার কথাবার্তা কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ আস্তে মাফ করে দেবেন। ইউটিউবার, মাফ চেয়ে নিচ্ছি। এইটার লেগে নয়, তোমাদের সঙ্গে যদি খারাপ ব্যবহার করি এর লেগে মাফ চেয়ে নিলাম। কিন্তু ও আমি হক কথা বলেছি, ও ঠিক বলেছি, ও তো এসবি, ওইটা ঠিকই বলেছি।
ওর লেগে আমি মাপ চাই। এমনি আমার ব্যবহার যদি এই তো মাফ করে দিবি, হযরতে এই কিন্তু আমার কথা কিন্তু মাপ চাইছি বলে ওগুলো ও হারাম হারামই থাকবে, ওর পয়সা হারাম, ইউটিউবের পয়সা হারাম, ও হালাল হবে না। মাপ চাইছি বলে হালাল হয়ে গেল না, না ওটা এটা একটা উসওয়াতুল হাসানা, হুজুরের আখলাক। কি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো দুশ্মন এলো তাকে সম্মান করো, তাকে আদব করো, কথা ঠিক না ভুল বলে? এইটা একটা হুজুরের হাত। আমি মাপ চাইছি এই জন্যই, হয়তো এরা কি মনে করলো, এরাও তো রোজা রেখে আছে, কথা ঠিক না ভুল, মনে দুঃখ করলে আর আমার যদি অহংকারী মিজাজটাকে নওয়াজুবিল্লাহ আল্লাহ তো ধ্বংস করে দেবে। আল্লাহ অহংকার করার থেকে যেন আগে মেরে দেয়, আল্লাহ অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, আল্লাহ হেফাজত করে। আমি আপনাদেরকে সবাই কাছে মাপ চেয়ে নিলাম, আর আপনারা সকলে আমার জন্য দোয়া চাইবেন। আল্লাহ যেন আমার ইমান আমলের সঙ্গে খাতে, আমার ইমান নিয়ে খুব চিন্তা। আল্লাহ আমি সবসময় দোয়া চাই আল্লাহ মুসলমান করে মারবেন, মুসলমান ইসলাম করে, ইসলামের মধ্যে কেন বড় বড় ওলিয়া আউলিয়া ধ্বংস হয়ে চলে গেছে, বিশাল বড় ওলিয়া আউলিয়া হ্যাঁ ধ্বংস হয়ে গেছে। কথা আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের সঙ্গে খাতেআবিল খায়ের নসিব করেন। সকলে বলেন না আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের দয়া, আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা রাব্বিরহামহুমা কামা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ পাক আপনার দরবারে আমরা হাত তুলেছি, আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দিবেন না। আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দিবেন না। যদি আপনি আমাদের হাত ফেরত দিয়ে দেন, কার কাছে যাব, কার কাছে চাইব? আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নেই, ইলাহ নেই। আপনি তো আমাদের একমাত্র মাবুদ। আপনি আমাদের হাত কবুল করে নেন আল্লাহ। আপনি তো দেনেওয়ালা, আমরা লেনেওয়ালা। আল্লাহ গানি আনতুমুল ফুকার, আল্লাহ আপনি তো ধনী, আমরা হচ্ছে ফকির। আপনি ধনী, আমরা ফকির। আপনি ধনী, আমরা ফকির। আপনি দেন, আমরা লি। আপনি গুনাহ মাফ করেন, আমরা গুনাহ করে ফেলি। দয়াময় আপনি আমাদের হেফাজত করেন, বাঁচান। যত মানুষ এখানে বসেছেন সকলার মনে নেক 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 আশা নেক আরজুকে পুরা করে দেন আল্লাহ। জমিনি আসমানি বালা থেকে বাঁচান, মুনাফিকের মুনাফিকি থেকে বাঁচান, ফিতনাবাজের ফিতনা থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান, গুমরাহি থেকে বাঁচান, নাপাক থেকে বাঁচান, হিংসা থেকে বাঁচান, গেল্লা গীবত থেকে বাঁচান, তোহমত থেকে বাঁচান, অহংকার থেকে বাঁচান, রিয়া থেকে বাঁচান, জেনা থেকে বাঁচান, জুলুম থেকে বাঁচান, শিরক থেকে বাঁচান, বেদাত থেকে বাঁচান, আপনার নারাজগি থেকে বাঁচান, আযাব থেকে বাঁচান, গজব থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, দোজখ থেকে বাঁচান আল্লাহ। আযাব থেকে বাঁচান, আযাবুল কবর থেকে বাঁচান, আযাবুল কুল সিরাত থেকে বাঁচান, আযাবে জাহান্নাম থেকে বাঁচান, আযাবুল কিয়ামত থেকে বাঁচান আল্লাহ। আমাদের সমস্ত রকমের শার থেকে, খারাপ থেকে, বাজে থেকে বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দেন আল্লাহ। আপনি আমাদের সকলকে হক পথে, সঠিক পথে চলার তৌফিক ইনায়াত করে দেন আল্লাহ। আপনি তো সব জানেন আল্লাহ। আল্লাহ আমরা সব খারাপ হয়ে গেছি আল্লাহ, আমরা জঘন্য হয়ে গেছি, জঘন্য হয়ে গেছি আল্লাহ। আল্লাহ যদি আমাদের ভিতরের খবরটা যদি আপনি প্রকাশ করে দিতেন আল্লাহ, আমাদের আর কোনো ইজ্জত থাকতো না, সম্মান থাকতো না আল্লাহ। আমরা আল্লাহ পাক আমাদের মুখে থুতু ফেলে দিত, মানুষেরা আমাদের মুখে থুতু ফেলে দিত। আমরা এত গুনাহগার, খাতাকার আল্লাহ। আপনি আমাদের গুনায় পর্দা দিয়ে রেখেছেন বলে এত ইজ্জত সম্মান আল্লাহ। আপনি আমাদের লজ্জিত করে দেবেন না, বেইজ্জতি করে দেবেন না। দুনিয়ার লজ্জিত বেইজ্জত থেকে আমাদের বাঁচান, আখিরাতে লজ্জিত হওয়া বেইজ্জতি থেকে বাঁচান আল্লাহ।
গুনাহ থেকে বাঁচার শক্তি দান করে দেন, গুনাহ থেকে বাঁচার শক্তি দান করে দেন, রোজাগুলো আদায় করার তৌফিক ইনায়েত করে দেন, তারাবির নামাজগুলো আদায় করার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ হুজুরের উপরে দরুদ, হুজুরের উপরে সালাম বেশি বেশি করে পড়ার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ আমাদের সকলকে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন। রোজা এসেছে, রোজা আমাদের জীবনে রোজা এসে গেছে, এই রোজা থেকে ফায়দা নেওয়ার তৌফিক ইনায়েত করে দেন। এই রোজার মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার তৌফিক ইনায়েত করে দেন। রোজার মাধ্যমে আপনার রাজাই হাসিল করার তৌফিক ইনায়েত করে নেন। আল্লাহ গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যত মানুষ এখানে বসে আছেন সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করে দেন। হুজুর পাকের কদমে সিলায় আপনি আমাদের দোয়া কবুল করে নেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শেষ আশা, শেষ দোয়া, শেষ চাওয়া হুজুর পাকের পাক দিদার করতে করতে আমাদের মওত নসিব করে দেন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি মাফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।